মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন বড় আলেম। আমি অত্যন্ত মহব্বত করি ওনাকে। ওনার একটা ছাত্র আছে, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কে আব্বাসী সাহেবরে গালি দিলে তখন জায়েজ, আর আব্দুল মালিক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে দেখে ফেলেছেন যে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একজন ছাত্র তিনি বাইতুল মোকাররমের খতিবকে নিয়ে তিনি কিছু মন্তব্য করে ফেলেছেন ব্যক্তিগতভাবে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করেন তারা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্রের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি মুখ খুলেছেন এবং কি যারা আজকে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্রের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। দর্শক শ্রোতা, তবে কথা না বাড়িয়ে চলুন আব্বাসী হুজুরের ছাত্র তিনি কি বলেছিলেন বাইতুল মোকাররমের খতিবের সেই ভিডিওটি দেখে আসি। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি। এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। ঈদে মিলাদুন নবী তো এমনিই ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। এই আব্দুল মালিক মৌলভী, তার কিভাবে সাহস হইল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই। কোথাকার গণ 1500 বছর পরে আইসা ভুট্টা মৌলভী, কোন ক্ষেতের মূলা, সে আইসা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন তিনি বাইতুল মোকাররমের খতিবকে তিনি বলেছেন ভুট্টা মৌলভী, আবার আরেক কথা বলেছেন যে ফকিন্নি মৌলভী। এই কথাগুলো বলার কারণ ছিল বাইতুল মোকাররমের খতিব সাহেব তিনি কিন্তু ঈদে মিলাদুন্নবী অস্বীকার করেছেন। তিনি বলেছেন কোরআন হাদিসে ঈদে মিলাদুন্নবী বলতে কিছু নেই, এটা বানানো বেদাত। দর্শক শ্রোতা, যে কারণে তিনি এই কথাগুলো বলেছে। তবে এই বিষয় নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর যে জবাব দিয়েছেন চলুন সেই ভিডিওটি দেখে আসি। মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন বড় আলেম। আমি অত্যন্ত মহব্বত করি ওনাকে। ওনার একটা ছাত্র আছে, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুবই মেধাবী স্টুডেন্ট, তার নাম মাসুক। সেই মাসুক ইদানিং একজন আলেমের ব্যাপারে একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা করার মূল কারণ হলো আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনিও সম্মানী মানুষ, কিন্তু তিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে 2 ঈদ ছাড়া ইসলামে আর কোনো ঈদ নাই, এই ধরনের বক্তব্য নিয়ে দিছে। তো ওনার পক্ষের মানুষগুলি এমনভাবে এই কমেন্টস করছে যে ঈদে মিলাদুন্নবী জিনিসটাকে একেবারেই গুনার কাজ, বিদাতি বা বিভিন্ন ধরনের শব্দ চেয়ে আঘাত করছে। তো আব্বাসী সাহেবের ছেলেটা, তার মনে কষ্ট লাগছে, আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে। সে কিন্তু নবীজির মহব্বতে এটার জবাব দিতে গিয়ে শব্দচয়নের ক্ষেত্রে ছেলে মানুষ তো 2-3টা শব্দ ব্যবহার করছে। বুইট্টা মৌলবী, মানে আকারে সাইজে ছোট হইলে বুইট্টা কয় আর কি আঞ্চলিক ভাষায়। বুইট্টা মৌলবী কইছে, তারপরে ফকিন্নি মৌলবী কইছে, মানে কাপড় চুপড় এলো একটু খাটো এবং সিরা মধ্যে কুনা ফারা। তো সুন্নতি পাঞ্জাবি তো সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না, এটা হলো আদতি পাঞ্জাবি, আপনারা অভ্যাসগতভাবে ব্যবহার করে থাকেন। সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে, কিন্তু সাইড কাটা পাঞ্জাবি সুন্নত না। তো জাতীয় মসজিদের খতিব সাইড কাটা পাঞ্জাবি পরে, এই জন্য সে শব্দ চয়নের ক্ষেত্রে বলেছে ফকিন্নি মৌলবী সিরা কুনা পাঞ্জাবি পরে। শব্দগুলি উচিত হয়নি, কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুলে পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে। কারণ তার মনে কষ্ট লাগছে নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে। তার কষ্ট পাওয়ার মূল হাকিকত হলো আল্লাহ রসুলের মহব্বত। যদিও এই শব্দগুলি আমরা সমর্থন করি না, কিন্তু তার অবস্থানটা হলো মদিনাওয়ালার পক্ষে। কথা বুঝবেন? কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতেছে, তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য করলা, তুমি এটা ঠিক করে নাই, ই করে নাই। ঠিক আছে, বাজে মন্তব্য আমরাও সমর্থন করি না, কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও তো এই দেশের একজন বড় আলেম। ওনাকেও তো কওমি অঙ্গনের এই আব্দুল মালিক সাহেবের পক্ষের লোকেরা
গাবগাছি সহ বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দ চয়ন করেছে। কই উনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য নসিহত বাক্যগুলি থাকে না। কে আব্বাসী সাহেবরে গালি দিলে তখন জায়েজ, আর আব্দুল মালিক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ। হ্যাঁ, আপনার দলের হুজুর হইলে বিশাল বড় হুজুর, আর আপনার দলের হুজুর না হইলে একবারে কিচ্ছুই না। এটা কিন্তু ঠিক না। যেই দলেরই হোক সব আলেমদেরকে আমরা সম্মান করি, শব্দ চয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব। আমি বলবো বাইতুল মুকাররম একটা আমাদের জাতীয় মসজিদ, একটা গুরুত্বপূর্ণ জায়গা, জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ দুইটা, এছাড়া আর কোনো ঈদ নাই, তখন তো বোঝা যায় ওনার স্টাডি একেবারেই সীমিত। কারণ জুমার দিন মুসলমানের ঈদের দিন, আরাফার দিন মুসলমানের ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিনগুলি মুসলমানের ঈদের দিন, আর সলফে সালিহিনের আমল থেকে আমরা জানি সব ঈদের চেয়ে বড় ঈদ আনন্দের দিন, নবীর আগমনের দিন। ঠিক কিনা বলে? উনি হিট করেছেন নবীজির মিলাদের ঈদের উপরে, এটা তো স্বাভাবিক কষ্ট লাগবেই। অতএব মাসুককে আমি দোয়া জানাই, তার সাহসিকতার জন্য প্রতিবাদ করতে হবে। নবীর বিরুদ্ধে যেই দাঁড়াবে ছাড় দেওয়া যাবে না। সুন্নিয়তের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে, নাস্তিকদের বিরুদ্ধে, নবীর সৈনিকদের পক্ষে কথা বলতে হবে। আমার এটা উৎসাহ রইল, কিন্তু শব্দ চয়নে সতর্ক হওয়ার জন্য আমার পরামর্শ। তবে শুধু উনাকে না, সবাইকেই পরামর্শ। বাতিল নজদিদের মুখের ভাষা যে কি খারাপ, এগুলি আমরা কমেন্ট সেকশনে মাঝে মধ্যে ঢুকে বিব্রত হই যে এরা কি কোনো পারিবারিক শিক্ষা পায় নাই, না উস্তাদের কাছ থেকে শিক্ষা পায় নাই। কোনো ভাবেই এদের শব্দচয়ন মারাত্মক, ভয়ঙ্কর। শব্দচয়নের ক্ষেত্রে মুসলমান আমরা চেষ্টা করব আরো সতর্ক হওয়ার জন্য। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং মানার তৌফিক দেন, বলে না আমিন। ফরজ নামাজ পড়ে না, ইচ্ছা থাকা সুযোগ থাকা সত্ত্বেও নামাজ পড়ে না, তাকে কিছুই বললেন না, তাও হবে না। তাকে নামাজের দিকে আহ্বান করতে হবে। মানে ছাড়াছাড়িও না, আবার বাড়াবাড়িও না, মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। আমাদের কঠোরতার কারণে মুসলমানদের ধর্মচর্চা কমে যায়, আবার ছাড়াছাড়ির কারণে ধর্মচর্চা কমে যায়। এই যে অনেক ভাইরা আমাদেরকে বলে, হুজুর আমার এই সমস্যা, ওই সমস্যা, আমার জন্য দোয়া করবেন। সমস্যা সবারই আছে, আমাদেরও আছে। সমস্যা কিছু না কিছু সবারই থাকবে, এটা স্বাভাবিক, এটা দুনিয়া, এটা বেহেশত না। আপনাকে কিছু না কিছু প্রবলেম ফেস করে তারপরে আপনার আখেরাতের পথে রওনা হতে হবে। একবারে বেহেশতের মতো সর্ববিষয়ে আপনি সুখী হইতে পারবেন না এখানে। কিন্তু আপনাকে পরামর্শ দিচ্ছি, কোনো বিপদে পড়ে গেলে, পেরেশানিতে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে আপনি নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়াবেন, সেজদায় গিয়ে আল্লাহ তাআলাকে একান্তে কিছু কথা বলবেন, মনে মনে সুবহান রাব্বিয়াল আ'লা বলে মনে মনে আল্লাহর সাথে কিছু কথা শেয়ার করেন। আল্লাহ আমার এই প্রবলেম, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ ও আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, আমার সাহায্য করেন, আমার এই পেরেশানি দূর করেন। আল্লাহর সাথে একটু কথা বলেন। আল্লাহর সাথে কথা বলতে কোনো টেলিফোন, ইন্টারনেট লাগে না, এমবি কিনা লাগে না, কোনো ওয়াইফাই লাগে না। আপনি চাইলেই আল্লাহর সাথে কথা বলতে পারবেন। কোনো পাহাড়ের উপর এটা আমাদের জন্য আল্লাহ কথা বলার শর্ত না। আমরা ঘরে থেকে যেখানে আছেন ওখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। চেষ্টা করেন। হ্যাঁ, যদি বারবার বলতেছি হুজুর কি করব, এটার জন্য আপনি মনে করবেন আল্লাহর কাছে দোয়া করছেন, এটা যে আপনি বলার পরে কবুল হচ্ছে না, তার পিছনে মূল কারণ আপনার জবান পবিত্র না। পাপে পাপে জীবনটা অন্ধকার বানিয়ে ফেলছেন। আল্লাহর কাছে যে আপনার কথা, একটা দোয়া কবুল হবে, ওই যোগ্যতা আপনি নষ্ট করে ফেলেছেন। আসলে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের ছাত্র, তিনি কিছু ব্যক্তিগতভাবে কথা বলে ফেলেছেন, যেটা বলা ঠিক হয়নি। আর যে মাসলাকেরই আলেম হোক না কেন, তার ব্যক্তিগতভাবে কোনো খারাপ কথা বলা, এটা সুন্নি আলেমরা সমর্থন করে না। তবে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে প্রতিবাদ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন জিহাদি হুজুর। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।